বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ বাজার হচ্ছে ইফতার বাজার, চকবাজার বাজার। এই বাজার আপনার প্রায় 400 বছর আগে মোগল আমলে রাজা মহারাজারা এখান থেকে ইফতারি করেছেন। নবাবী আমলে নবাবরাও এখান থেকে ইফতারি নিয়েছেন। ধারাবাহিকভাবে আপনার কালের বিবর্তনে জমিদাররা এখান থেকে জমিদারি ভোজ করেছেন। তো সব মিলিয়ে আমার পূর্বপুরুষ, আমার দাদা বাবারা এখান থেকে ইফতারি ক্রয় করেছেন। আমার দাদি এবং মারা বসে থাকতেন যে কখন চকবাজারে ইফতার বাসা যাবে, ইফতারি করবে। তো তারই ধারাবাহিক হিসেবে আমার বউ এখন বসে থাকেন যে ইফতারি নিয়ে যাব, উনি ইফতারি করবেন। বাচ্চারাও বসে থাকে। আমার পরবর্তী জেনারেশন এখন বড় হয়ে ওরাও ইফতারি এখান থেকে নেয়। সুতি কাবাব, শিক কাবাব, তারপর আপনার বড় বাপের পোলা, এগুলো নিয়ে গেলে বাসায় একটা আনন্দ ঘন মুহূর্ত এবং আনন্দ মানে রসনা বিলাস যেটাকে বলে, একটু মেন্টালি স্যাটিসফ্যাকশন চলে আসে। আর এখানকার ইফতারি আসলে না করলে অনেকটা মনে হয় যে ইফতারি আজকে রোজে রাখা হয়নি, ইফতারি করিনি, মানে কেমন একটা ফ্যাকাশে মনে হয়। তো সব মিলিয়ে একটা ভালোই। তো বিগত বছর যেসব আইটেম বা যেসব প্রোডাক্ট এখান থেকে ক্রয় করেছি সেগুলোর দাম একটু বেশি এবার। তো যে কারণে গত বাইচে একটু দাম বেশি হওয়ার কারণে আমরা ক্রেতার একটু হিমশিম খাচ্ছি। আর বড় বাপের পোলার চাহিদা একটু বেড়েছে। খুব আর্লি আসতে হয়, এখন আসছি। মনে হয় আমরা সিরিয়াল দিয়ে পাবো কি পাবো না, তাও যাচ্ছি। তো সব মিলে আর কি চকবাজারে যে ইফতার, এটা আসলে রুচিসম্মত এবং মানের দিক থেকেও ভালো। শুধু পার্থক্য হচ্ছে স্টোরে বা কোনো দোকান থেকে নিলে সেখানে পশরা সাজিয়ে রাখা হয়, সুন্দরভাবে থাকে। আর এইখানে হচ্ছে আপনার খোলা আকাশের নিচে, কিন্তু খোলা আকাশের নিচে হলেও ইনাদের প্রোডাক্টগুলো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতর শেষ হয়ে যায়। অতএব এখানে তো কোনো মানে অস্বাস্থ্যকর কিছু দেখছি না। আর আমার পূর্বপুরুষ আমরা এত বছর ধরে খাচ্ছি, শারীরিক কোনো সমস্যা বা কোনো ঝামেলা দেখছি না। ধন্যবাদ। পুরান ঢাকার মানুষ এমনিতেই খুব ভোজন রসিক, আর তারা যে ভোজন রসিক এইটা আরও বেশি প্রমাণিত হয় যখন মাহে রমজান শুরু হয়। মাহে রমজানের যে ইফতার, আপনারা জানেন সারা বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার মার্কেট যেটা, সেটা হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী চকবাজার। চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারে আপনি সব কিছুই পাবেন এইখানে। যদি আমরা বলি, আপনারা জানেন যে পুরান ঢাকায় একসময় প্রচুর মোগলরা বসবাস করতো, সেই ক্ষেত্রে সেই মোগল খাবার, তারপর হচ্ছে প্রচুর বিহারিরা বসবাস করে, বিহারি খাবারও আমরা এখানে পাই। এবং একসময় পাকিস্তানের পেশোয়ারি নতুন এখানে বসবাস করার কারণে পেশোয়ারি খাবারও আমরা পাই। এক কথায় বলা যায় বাঙালিয়ানা এবং পেশোয়ারি, বিহারি এবং মোগল আমলের সব আমলের খাবারই এখানে আমরা ইফতারিতে পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার ইফতারি শত শত বছর ধরে সারা বাংলাদেশেই নয়, শুধু সারা বিশ্বের বাঙালিদের কাছে খুব পছন্দের একটি জায়গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রতি বছরই ইফতারিতে নতুন নতুন কিছু ইফতারি আইটেম যুক্ত হয়। আমরা যদি বলি যে ইফতারিতে সব কিছু একটা শাহী শাহী ভাব থাকে। এখানে শাহী পরাটা থেকে শুরু করে আমরা বলি শাহী হালিম, বড় বাপের পোলাই খাই, নানাবিধ মুখরোচক খাবার এখানে পাওয়া যায়।